দেখুন পা ধরে নিয়ে যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দেখছেন আপনারা একজন মহিলাকে আটকাতে। বেগবাগানের কাছে যে গ্রিলের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড আস্তে আস্তে ঠেলে ফেলা হচ্ছে। আরেকটি ব্যারিকেড ঠেলে ফেলা হলো। নমস্কার বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে এগুলো হচ্ছে কালকে কি হয়েছিল। কালকে বেগবাগানের কাছে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে সেখানে বিরোধ দেখাতে গিয়েছিল কিছু হিন্দুত্ববাদী সংস্থা বা বিশ্ব হিন্দু সংস্থার মানুষেরা। তো তাদের উপর পুলিশের নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষের হয়তো মাথা ভেঙে গেছে, কিছু মানুষকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। কিন্তু তারা কি জন্য বিরোধ দেখাতে গিয়েছিল সেটা সবার আগে জানা দরকার। আশা করি সবাই জানো যে বাংলাদেশে কি নৃশংস ঘটনাটা ঘটেছে। দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদ জানানোর জন্য বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এরকম আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে তো বটেই, সেখানে বাংলাদেশের যারা হিন্দুরা আছে তারা একত্রিত হয়ে আন্দোলন করছে এবং তার সাথে সাথে ভারতবর্ষের নানা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরকম আন্দোলন হচ্ছে। যেমনটা হয়েছে দিল্লিতে, যেমনটা হয়েছে কলকাতায়, যেমনটা হয়েছে আরো অন্যান্য রাজ্যে। সেই রকম আন্দোলন করতে গিয়েছিল কলকাতায় কিছু মানুষেরা, হিন্দুত্ববাদী সংস্থার মানুষেরা। কিন্তু সেখানে তাদেরকে তো আটকে দেওয়া হয়, ঠিক আছে, আটকাতে তারা পারে কারণ তারা ডেপুটি হাই কমিশনের কাছে যাচ্ছিল, তাদেরকে রোখা পুলিশের দায়িত্ব। কিন্তু তা বলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করবে? এমন নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে যেখানে কিছু মানুষের রক্ত বেরিয়ে গেছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিছু মানুষের মাথায় ঘা পর্যন্ত মারা হয়েছে। সমস্ত ভিডিওগুলো তোমরা এখানে দেখতেই পেলে, ঠিক আছে। এইরকম ঘটনা ঘটানো হয়েছে। এবার প্রশ্ন উঠছে যে দিল্লিতেও তো এরকম আন্দোলন হয়েছিল। দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশন আছে সেখানে গিয়ে আন্দোলন করছিল, সেখানে ইউনিসের কুশপুতুল পর্যন্ত পুরানো হয়েছিল। तमाम जो अत्याचार हो रहा है वो अत्याचार ना हो। और देखिए, एक हिंदू के साथ खड़ा है, हम इससे अग्र प्रदर्शन करेंगे और कड़ी चेतावनी में कहेंगे कि हम कानून हाथ में भी लेंगे। देखिए अब सीधे तौर पर तमाम जो कार्यकर्ता हैं वो पुतला दहन कर रहे हैं। आप देख सकते हैं बांग्लादेश को लेकर एक बड़ा जो वो था यूनुस जो वहाँ के हैं वो प्रधानमंत्री, उनको लेकर फिलहाल ये प्रदर्शन और अब पुतला दहन यहाँ पर कर दिया गया है। तस्वीर কই সেখানে তো পুলিশ লাঠিচার্জ করেনি, তাহলে পশ্চিমবঙ্গে কেন? এই জন্যই মানুষ বলে যে পশ্চিমবঙ্গের যে সরকার এখন চলছে সেই সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো ডিফারেন্স নেই। দেখো একটা কথাই আমি এখানে বলবো যে এই ভারতবর্ষ হিন্দুদের জায়গা, ঠিক আছে। শুধুমাত্র হিন্দুদের নয়, আমরা এটাকে সেকুলার দেশ বলি, সেই জন্য বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস অবশ্যই করতে পারে। কিন্তু ভারতবর্ষ ছাড়া সেরকম ভাবে হিন্দুদের জন্য আর তো কোনো দেশ নেই, একটাই দেশ আছে। সেই দেশে দাঁড়িয়ে তারা যদি প্রতিবাদ করতে যায়, তাদেরকে যদি লাঠিচার্জ খেতে হয় বা লাঠির ঘা খেতে হয়, সেটা আমরা কিভাবে মেনে নিতে পারি? দেখো এরা কিন্তু কোনো রাজনৈতিক সভা হিসাবে যায়নি, এরা বিশ্ব হিন্দু সংস্থা হিসাবে গিয়েছিল এবং সেখানে সাধারণ মানুষও অনেক জয়েন করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এদিকে নির্মমভাবে লাঠিচার্জ করেছে। তাহলে পুলিশের দায়িত্বটা কোন দিকে বেশি? আর এই যে পুলিশকে লাঠিচার্জ করার হুকুম বা এদের যে পারমিশন তারা কোথা থেকে পাচ্ছে? পুলিশ মন্ত্রী কে আছেন জানেন তো? আমাদের এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই, ঠিক আছে। তাহলে এই দোষটা তো তার উপরেই যেয়ে পড়বে। দেখো তারা চাইলে আরো নানা রকম ভাবে তাদেরকে আটকাতে পারতো, কিন্তু তা বলে তাদের উপর লাঠিচার্জ করাটা একেবারে ঠিক হয়নি, এটা আমার অবশ্যই মনে হয়। এরপর তোমাদেরকে বলি, এই যে বাংলার যে পুলিশের কথা বলছি, এই পুলিশ কি করছে? এখন পুলিশ মুখ্যমন্ত্রীর মাইক ঠিক করার কাজে দায়িত্ব পেয়েছেন। কে দায়িত্ব দিয়েছে? মমতা ব্যানার্জি নিজেই দিয়েছে। কোথায় দিয়েছে? চলো তোমরা ভিডিওটাই তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে? কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না?
আচ্ছা, তাহলে তোমরা মমতা ব্যানার্জির যে বক্তব্যটা শোনালাম সেখানে তোমরা দেখতে পেলে যে মমতা ব্যানার্জি এখন পুলিশকে দায়িত্ব দিচ্ছেন, তাদেরকে মাইকেরও দেখভাল করতে হবে, মাইক ঠিক আছে কিনা সেটা তাদেরকেই দেখতে হবে। তাহলে পুলিশের আসল কাজটা কি? সিকিউরিটি দেওয়া তো? সিকিউরিটি বললে তাদের এখন কাজ হচ্ছে মাইক ঠিক করা। মানে এরা পুলিশ না মেকানিক সেটা এখন বোঝা মুশকিল হয়ে যাবে। দেখো, এর থেকে একটা কথাই আমি বলতে চাইছি যে এই যে পশ্চিমবঙ্গে কি অবস্থা হয়েছে, ঠিক আছে? যেখানে একটা হিন্দুত্ববাদী সংস্থা তাদের বিরোধ পর্যন্ত ঠিকমতো দেখাতে পারছে না, সেই জায়গায় গিয়ে তাদেরকে মার খেতে হচ্ছে। এরকম ভাবে তাদেরকে মার খেতে হচ্ছে যেমনটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ আজ পুরোপুরি যে দলদাসে পরিণত হয়েছে সেটা কিন্তু কেউ না বলতে পারবে না। আর এই মমতার পুলিশ যেরকম ভাবে অত্যাচার করছে মানুষের উপর, যেরকম ভাবে তাদের উপর লাঠিচার্জ করা হলো, সেই ঘটনাটা সবাই কিন্তু ঘৃণা করছে বা ঘৃণার চোখে দেখছে। দেখো, এবার আমি তোমাদেরকে বলতে চাই, এই যে শুভেন্দু অধিকারী আছে না, তিনি কিন্তু পুলিশকে পুরো ধুয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন সেই মন্তব্যটা আমি আগে তোমাদেরকে শোনাতে চাই। চলো তোমরা দেখো, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন উইংস, কমপ্লিটলি হিন্দুদের প্রোগ্রাম ছিল, অরাজনৈতিক প্রোগ্রাম ছিল। সেখানে বেগবাগানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, এই অত্যাচারের ফলে প্রায় 8 থেকে 10 জন আহত হয়েছেন। চিত্তরঞ্জন, পিজি এবং এনআরএসে প্রাথমিকভাবে তারা গেছেন। তারপরে আমাদের ভলেন্টিয়ার টিম ওখানে মনিটর করছে, আমি নিজেও মনিটর করছি। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আমরা কল্যাণী এইমস অথবা কোনো প্রাইভেট ভালো হসপিটালে শিফট করছি। 3 জন হিন্দুকে গ্রেপ্তারও করা হয়েছে, মানে ডিটেন করেছে। গ্রেপ্তার হয়েছে কিনা তো এখন বলতে পারবো না। হিন্দু হলেই গেরুয়া পতাকা থাকলে আর এই ইসলামী জঙ্গিদের হাতে নিরীহ নিষ্পাপ দীপু দাসের জীবন্ত জ্বালিয়ে দেওয়া, এবং জীবন্ত জ্বালিয়ে দেওয়া শুধু নয়, শুধু ইসলামিক মৌলবাদের জঙ্গিদের হাতে এই নৃশংস মৃত্যু নয়, থানা থেকে পুলিশ তাকে তুলে দেয় তাদের হাতে। যে ভিডিও গতকাল সন্ধ্যে থেকে ভাইরাল হয়েছে, আজকে অনেকগুলি ন্যাশনাল এবং স্টেটের চ্যানেল দেখাচ্ছেন। অর্থাৎ মোল্লা ইউনুস, সুদখোর ইউনুসের সরকার পুলিশের হেফাজত থেকে জীবন ভিক্ষা করছেন একটি ছেলে। এখনো পর্যন্ত কোন আস্থাতে, বিশ্বাসে, অন্য ধর্মের কারোর প্রতি আঘাত দিয়ে কিছু বলেছেন, কিছু পোস্ট করেছেন, কিছু মন্তব্য করেছেন প্রমাণ করা যায়নি। গোটা পৃথিবীর হিন্দুরা গত 3 দিন ধরে ব্যাপকভাবে এর প্রতিবাদ করছেন। সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছেন। গতকাল আমি নিজে দেখেছি, বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। আচ্ছা, তাহলে তোমরা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনলে তো? তিনিও কিন্তু বলছেন যে যেরকম ভাবে পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করেছে সেটা কিন্তু কোনো মতেই ঠিক হয়নি। আর শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুসারে বুঝতে পারলে যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এগুলো যদি আমরা আমাদের নিজেদের দেশের মধ্যে দাঁড়িয়ে তার বিরোধ যদি দেখাতে না পারি, তাহলে আমরা কোথায় গিয়ে বিরোধ দেখাবো? দেখো, নেপালও কিন্তু যত হিন্দুরা আছে না, তারা একত্রিত হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করেছেন, এবং তারা কিন্তু ডাইরেক্ট বলেই দিয়েছেন যে দেখো, এরকম যে ঘটনাটা আসলে আমরা যদি একটু ভালোভাবে রিসার্চ করি তাহলে বুঝতে পারবো। দেখো, বাংলাদেশ তো সরাসরি ভারতের উপর অ্যাটাক করতে পারবে না, আর তারা ভারতে কোনোভাবে ক্ষতিও করতে পারবে না। তাই তারা কি করছে, সেখানে যে কিছু পরিমাণ হিন্দু মানুষ রয়েছে যারা তাদেরই দেশের নাগরিক,
তাদের উপর অত্যাচার করছে। তারা ভাবছে যে তাদের উপর যদি অত্যাচার করি তাহলে আর কিছু না হোক ভারতের মানুষের মনে রাগ উঠবে, তাদেরকে আমরা রাগাতে পারবো। মানে তাদের একটা মিথ্যা ধারণা হচ্ছে যে আমরা কিছু একটা ভারতের বিরুদ্ধে করেছি যদি আমরা হিন্দুদের উপর অত্যাচার করি। এই মনোভাব থেকেই তারা হিন্দুদের উপর নানা রকম ভাবে অত্যাচার করছে। এই যে শুধু দীপু দাসের ঘটনা সেটা কিন্তু নয়, এটা সবচেয়ে বেশি মানুষের সামনে এসছে। এরপরও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, যেমন একজন হিন্দু রিক্সা চালককে মারা হয়েছিল। তারপর তোমরা এই রিসেন্টলি যদি কথা বলি, বাংলাদেশে শোনা যাচ্ছে দুটো হিন্দু পরিবারকে তাদের ঘরের মধ্যে চাবি দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তারা কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল। মানে বাংলাদেশে পুরো অরাজকতার পরিবেশ চলছে এবং সেখানে তারা টার্গেট করছে হিন্দুদের। ঠিক আছে, বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে যাতে ভারতকে রাগানো যায়, ভারতকে তাতানো যায়। ঠিক আছে, এবারে এই ঘটনার জন্য নেপালের মানুষেরা তারা কি বলছে জানো, টিট ফর ট্যাট করতে হবে। মানে ওখানে ওরা হিন্দুদেরকে মেরে দেখাতে চাইছে যে আমরা হিন্দুদের উপর বা ভারতের উপর ইয়ে করছি মানে আক্রমণ করছি বা তাদেরকে রাগাচ্ছি। কিন্তু এখানে ভারতের মধ্যেও কিন্তু অনেক বাংলাদেশিরা থাকে, ঠিক আছে, যারা ইল্লিগেল ভাবে এসছে। এবারে যদি সেই একই রকম ঘটনা ভারতে ঘটে, ভারতের মানুষেরা পুলিশকে যদি আটকিয়ে দেওয়া হয় বা যদি দর্শকের ভূমিকা দিয়ে দেওয়া হয় এবং ভারতের মানুষেরা সেখানে কত কি করতে পারবে সেই বাংলাদেশি মানুষের সাথে, সেটা তোমরা এখানেই বুঝতে পারছো। তাহলে টিট ফর ট্যাট যদি হয় তখন বাংলাদেশের মানুষ সেটা মেনে নিতে পারবে তো, বা সেটাকে তারা গ্রহণ করতে পারবে তো? আশা করি পারবে না। তাহলে তাদেরও এটা ভাবা দরকার যে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করার আগে এটা ভাবা দরকার যে ভারতবর্ষ কিন্তু অনেক বাংলাদেশিরা থাকে, এই জিনিসটা অবশ্যই তাদের বোঝা দরকার বা জানা দরকার। এরপর আমি বলি, এই যে ঘটনাটা পুরো ঘটলো, আমরা দেখলাম দিল্লিতে আন্দোলন হলো, সেখানে পুতুল পর্যন্ত পোড়ানো হলো ইউনিসেফ, সেখানেও কিন্তু পুলিশ লাঠিচার্জ করলো না। অন্য যেসব জায়গায় আন্দোলন হলো সেখানেও পুলিশ লাঠিচার্জ করলো না। অন্য একটা দেশ নেপাল, সেখানে যে আন্দোলন হলো সেখানেও কিন্তু পুলিশ লাঠিচার্জ করলো না। কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে যেখানে বাংলাদেশের সাথে এতটা একটা মিল থাকে, কারণ তাদেরও ভাষা আমাদেরও ভাষা সেম, সেই পশ্চিমবঙ্গের তো বেশি করে মানে দরদ দেখানো দরকার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেই লাঠির চার্জ খেতে হলো, পুলিশের লাঠির হাত থেকে মার খেতে হলো। তাহলে এর জন্য দায়ীটা কে? আমাদের পুলিশ মন্ত্রী দায়ী হবে, তাছাড়া তার তো দায়ী হওয়ার এখানে কথা আসছে না। তাহলে তোমরাই বলো যে আমরা আমাদের নিজেদের দেশের মধ্যে দাঁড়িয়ে একজন আমাদের হিন্দু ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে পারবো না? তার প্রতিবাদ করতে হলে তাদেরকে কি মার খেতে হবে? এটা তোমরাই বলো। শুভেন্দু অধিকারী বক্তব্য আমি তোমাদের শোনালাম, মমতা ব্যানার্জি পুলিশকে এখন কি দায়িত্ব দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম। তার সাথে সাথে কিরকম নির্মম ভাবে লাঠিচার্জ করা হলো এই সমস্ত মানুষদের উপর, সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই বিষয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সবাইকে মন্তব্য পড়বো। কমেন্টে তোমরা কি বলছো, কি ভাবছো এই বিষয়টা নিয়ে, সেটা আমি জানতে চাই। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ছোট চ্যানেল আমার একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।